18 বছর বয়সী মায়ের আশীর্বাদ ও পদধূলি নিয়ে অপেক্ষমান কাফেলার সাথে এক শুভ দিনে বাগদাদ অভিমুখে রওনা করলেন বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। তার মনে ছিল মহান আল্লাহ তাআলার উপর অগাধ নির্ভরশীলতা এবং মায়ের আদেশ পালনের দৃঢ় অঙ্গীকার। এই বয়সেই তার জীবন কেরামতের কথা এবং সদগুণবলীর কথা চারদিকে ছড়িয়ে পড়েছিল এবং আলোড়ন সৃষ্টি করেছিল। কাফেলার প্রধান বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর আসল পরিচয় পেয়ে তাকে কাফেলার সঙ্গী হিসাবে পেয়ে চরম আনন্দ উপভোগ করতে থাকিলেন। দুর্গম মরুপথ অতিক্রমের সময় যাহাতে তাদের কোনো অসুবিধা না হয়, দুঃখ কষ্ট না হয়, সেদিকে তিনি কড়াকড়ি নজর রাখছিলেন। মহান আল্লাহ তাআলা কাকে কখন কি অবস্থায় নিয়ে ফেলেন তা কেউ বুঝতে পারে না। কাফেলা কয়েকদিন একাধারে পথ চলার পর বিশ্রামের জন্য কোনো এক মরুপ্রান্তরে তাঁবু ফেলল। প্রয়োজনীয় পানাহার শেষ করে সবাই নিদ্রার কোলে ডরে পড়ল। আস্তে আস্তে রাতও গভীর হতে চলল। একদল ডাকাত হঠাৎ ঘুমন্ত কাফেলাকে অতর্কিত আক্রমণ করে বসল। ডাকাতদের হুক্কার এবং অস্ত্রের ঝনঝানিতে লোকজনের ঘুম ভেঙে গেল। ডাকাতের অস্ত্রের আঘাতে অনেকে আহত হলো। ডাকাতেরা সব লুণ্ঠন করে নিল। বালক হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ অদূরে দাঁড়িয়ে রইলেন। ডাকাত দলের নৃশংস হত্যাকাণ্ড, নির্মম অত্যাচার তার মনকে ব্যথিত করে তুলল। তিনি এক দৃষ্টে এক পাশে দাঁড়িয়ে রইলেন। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর এ ধরনের লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা বর্ণনা করতে যেয়ে বলেছিলেন যে, আমার ধারণা তখন আমি 18 বছরের যুবক। আমি মমতাময়ী মাতার আশীর্বাদ মাথায় নিয়ে কাফেলার সঙ্গে রওনা হলাম বাগদাতে। আমাদের কাফেলা ইমানদার নামক স্থানে অতিক্রম করে দলদল নামক স্থানে পৌঁছলে সামনে বিপদের আশঙ্কা দেখা দিল। 60 জনের মতো হবে একদল সন্ত্রাস অশ্বারোহী ডাকাতের দল চতুর্দিক থেকে আমাদের ঘিরে আক্রমণ করলো। ডাকাত দল কাফেলার পণ্য সামগ্রী, অর্থকড়ি সব কিছু ছিনিয়ে নিয়ে গেল। তারপর দেহ তল্লাশি করলো। আমি সংকটাপন্ন অবস্থায় মায়ের নির্দেশিত দুআ লিল্লাহিল কাফি কুমরাতুল কাফি লিকুল্লিন কাফি কাফাপিল কাফি ওয়ালিল্লাহিল হামদ বারবার পাঠ করতে আরম্ভ করে দিলাম। ডাকাতরা প্রথম অবস্থায় আমার কাছে আসলো না। অবশেষে লুটন কাজ শেষ করে একজন ডাকাত আমাকে প্রশ্ন করলো, হে বালক, তোমার সঙ্গে ধন সম্পদ কিছু আছে কি? আমি মাতার আদেশ অনুযায়ী সত্য রক্ষার স্বার্থে বললাম, অবশ্যই আছে। ডাকাত আবার প্রশ্ন করলো, কি আছে, কোথায় আছে? আমি বললাম, আমার বগলের নিচে জামার অস্থিনের মধ্যে সেলাই করা অবস্থায় আছে। সেই কাফেলার মধ্যে আমি ছিলাম সবার ছোট। আমার স্বর্ণমুদ্রা সম্পর্কে কেউই জানিত না বা অবগতও ছিল না। আমার সত্য কথাকে ডাকাতরা কৌতুক মনে করে সে ডাকাত চলে গেল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তারপর অন্য একজন ডাকাত আমার কথাকে উপহাস মনে করে সেও চলে গেল। তাদের কেউই আমার কাছে কোনো উচ্চ শব্দ করল না। অবশেষে ডাকাত দল লুঠিত সম্পদ সর্বদয়ের সামনে হাজির করলো এবং সর্দার তার নিজের হাতে সেই সম্পদ সকল ডাকাতদের মধ্যে বন্টন করে দিল। আমার কাছ থেকে যে ডাকাত দুজন ফিরে গেল, তারা এক কথা প্রসঙ্গে সর্দারের কাছে আমার কথা বলল। বুদ্ধিমান দলপতি এই কথা শুনে আমাকে তার কাছে হাজির করতে বলল। ডাকাত দুজন তখনই আমাকে সর্দারের কাছে হাজির করল। ডাকাত সর্দারের ভয়ঙ্কর মূর্তি দেখে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। সে গম্ভীর স্বরে বললাম, শোনো বালক, তোমার কাছে কি আছে? আমি বললাম, আমার 40টি স্বর্ণমুদ্রা আছে। আমার কথা শুনে সে কঠিন স্বরে বলে উঠল, কোথায়? আমি বললাম, আমার জামার অস্থিনের মধ্যে বগলের নিচে আমার মা সেলাই করে দিয়েছেন। আমার কথা শুনে ডাকাতের সর্দার আমার জামা খুলে স্বর্ণমুদ্রা বের করার জন্য আদেশ দিল। সঙ্গে সঙ্গে একজন ডাকাত আমার জামার অস্থিন হতে স্বর্ণমুদ্রা বের করে সর্দারের সামনে রাখল। ডাকাত সর্দার স্বর্ণমুদ্রা রেখে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর খুব আস্তে আস্তে সে আমাকে বলল, হে বালক, হে বোকা নির্বুধ বালক, আমাদের নির্মম অত্যাচার ও হত্যাকাণ্ড দেখে কোন সাহসে তুই নির্ভয়ভাবে দাঁড়িয়েছিলি? ধন সম্পদের জন্য কতজনকে আমরা হত্যা করলাম, কিন্তু গোপন ধন সম্পদ সম্পর্কে কেউই প্রকাশ করেনি। তুই কেন তোর মায়ের সযত্নে রক্ষিত গোপন স্থানে স্বর্ণমুদ্রার কথা বলে দিলি? প্রবাস জীবনে অবলম্বন সম্পর্কে সবাই গোপনীয়তা বজায় রাখে, কিন্তু তোর মধ্যে ব্যতিক্রম কেন? আমাদের কাছে সত্য কথা প্রকাশের প্রেরণা তুই কোথায় পেলি?
কোন শক্তি তোকে সত্য কথা বলতে সাহায্য করেছে? ডাকাত সর্দারের কথার উত্তরে আমি বললাম, গৃহত্যাগের পথে পা বাড়িয়েছি আমার মাতা আমাকে সুখ দুঃখ বিপদে আপদে সবসময় সত্য কথা বলার জন্য নির্দেশ দিয়েছেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদিতা মুক্তির পথ প্রশস্ত করে এবং মিথ্যা ধ্বংসের দিকে নিয়ে যায়। হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মায়ের পায়ের তলেই সন্তানের বেহেস। এজন্য মায়ের উপদেশের গুরুত্ব রক্ষার্থে আমি মিথ্যা কথা বলতে পারিনি। সত্য কথা প্রকাশ করা হতে আমি কখনো বিরত হব না। এই পার্থিব জীবন ক্ষণস্থায়ী, এই কথা আমি ভালোভাবেই অবগত আছি। কাজেই স্বল্পমেয়াদী জীবনের জন্য মিথ্যা কথা বলে আখিরাতে অন্তত জীবনের জন্য দুজককে বেছে নিব না। মিথ্যার মহাপাপে লিপ্ত হব না। যে কোনো মূল্যে মায়ের আদেশ পালনে আমি দৃঢ় সংকল্পবদ্ধ। ডাকাত দলের সর্দার আমার কথা শুনে স্তম্ভিত হয়ে গেল। মুহূর্তেই তার হাত হতে অস্ত্র মাটিতে লুটিয়ে পড়ল। সে মাতৃহারা বালকের মতো কাঁদতে আরম্ভ করে দিল। সে বাষ্পরুদ্র কণ্ঠে বলিল, হে আল্লাহ, তুমি মহান, তুমি সর্বশ্রেষ্ঠ। আমার মতো জালিম অত্যাচারী পদা ভঙ্গকারী আর কেউ নেই। তোমাকে বলে আমি পার্থিব লালসার মধ্যে জীবন অতিবাহিত করলাম। ক্ষণস্থায়ী জীবন আর কতদিন পাপ ভরে চলতে পারে? নিজের বরাডুবির পথ নিজেই তৈরি করে নিয়েছি। এ পাপের বোঝা মাথায় করে কিভাবে আমি মহান আল্লাহর দরবারে দাঁড়াবো? কে আমার এ পাপের জামিনদার হবে? হে আমার সহকর্মী ভাইয়েরা, এ অল্প বয়স্ক বালক মায়ের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার জন্য স্বর্ণমুদ্রা ও জীবনে মায়া পরিত্যাগ করে সত্য প্রকাশে কনিষ্ঠ হল না, অথচ আমরা দীর্ঘকাল পর্যন্ত পাপ কাজে অবহিত ছিলাম।